নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে নববর্ষে সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমার আজকের রান্না শুরু করছি। আজকে আমি রান্না করব এঁচোড়ের কালিয়া। তার জন্য আমি এভাবে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এবার আমি এই এঁচোড়গুলো জলে একটু সেদ্ধ করে নেব, তাই আমি পাত্রে জল দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় একটু নুন না দিলে যে কোনো জিনিস ভালো সেদ্ধ হয় না। এবার এই নুনটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আবার ফিরে এসেছি। ঢাকনা খুলে নিলাম। পুরো ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। আমি তাই জল ছেঁকে আমি এটা একটা বাটিতে তুলে নিয়েছি। এটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই এঁচোড়টাকে ম্যারিনেট করব বেসন আর হলুদ দিয়ে। আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। এবার আমি 2 চামচ বেসন একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম। এটা 2 টিস্পুন বেসন আমি এই এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে এঁচোড়ের সাথে মাখিয়ে নেব। আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তবু আমি এখন একটু নুন দেব, কিন্তু আগে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এঁচোড়টাতে নুন দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আমি এখানে শুধু এঁচোড়ের পিঠটা নিয়েছি, যেহেতু এটা এঁচোড়ের কালিয়া, ওপরের যে বুকের অংশটা ওটা দিয়ে আবার পরের দিন আমি অন্য কোনো সবজি বানিয়ে নেব। 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এই 3টে জিনিস দিয়ে এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এঁচোড়টাই তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে, তো তেলে ছেড়ে দিলাম আমি এঁচোড়গুলো। মাছ ভাজার মতো করে এগুলো এপিট ওপিট ভালো করে আমি ভেজে নেব। এঁচোড়ের কালিয়া রান্নাতে শুধু এঁচোড়ের পিঠগুলোকেই নিতে হবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে রান্না তাহলে একটা লাইক করবেন। আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি একবারে পুরো এঁচোড়টা দিতে পারিনি, এটা প্রথমবার দিলাম। আবার এগুলো তুলে আমাকে আর একবার বাকি এঁচোড়গুলো দিয়ে ভেজে নিতে হবে। এই এঁচোড়গুলো ভালো হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই এঁচোড়গুলো তুলে নেব। বন্ধুরা, যদি রান্না সম্পর্কে কিছু জানতে হয় বা রান্নাটা কেমন লাগলো, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এঁচোড়গুলো আমি তুলে নিচ্ছি। বাকি যে এঁচোড়গুলো আছে আবার সেগুলো আমি এখন ভেজে নেব। বাকি এঁচোড়গুলো এখন তেলে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। এটাকে এঁচোড়ের কালিয়া বলে। তো এর মধ্যে দই টমেটো সবই পড়ে। খুবই সুন্দর হয় খেতে, মাংসের মতো লাগে। তো আমি বন্ধুদের রিকোয়েস্ট করব একবার এটা করে খেয়ে দেখতে। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। এঁচোড়গুলো এরকম সুন্দর করে দুপাশ মাছের মতো ভেজে নিতে হবে। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা কমে গেছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। 1/4 টিস্পুন জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা বড় তেজপাতা 2 টুকরো করে দিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রসুন দেব, কারণ পেঁয়াজটা ভাজতে বেশি সময় নেয়। পেঁয়াজটা হয়ে এসেছে, আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 6 কোয়া মাঝারি সাইজের রসুন আছে, যেটা আমি পেস্ট করে নিয়েছি। রসুনটা হাফ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে আদা দেব। আর আমি এখানে আদা ব্যবহার করেছি 1 টিস্পুন, যেটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন হাফ ভাজা হয়ে গেছে। আমি সবসময় আদাটা একটু পরেই দেই, কেননা আদা তেলে বেশি ভাজলে রান্না তিতো হয়ে যায়। তো সবই আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝারি সাইজের একটা টমেটো এরমভাবে পেস্ট করে রেখেছিলাম, মানে আমি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছিলাম, তো সেইটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। এইটা আবার আমি ভালো করে কষাবো। মশলাটা কষে গেলে আমি এর মধ্যে টক দই দেব। এই দইটা আমার দোকানের কেনা দই, তার জন্য আমি দইটা জলে একটু ভালো করে গুলে রেখেছিলাম, কারণ প্রচণ্ড গাঢ় ছিল দইটা, তো জলে গুলে রেখেছি।
আরও একটা যেটা ব্যাপার, যে দইয়ের মধ্যে কিন্তু কিরম একটা মিষ্টি ভাব ছিল, তাই এই রান্নাটায় অবশ্যই হাফ টিস্পুন চিনি দিতে হবে। কিন্তু দইটার মধ্যে মিষ্টি ভাব থাকাতে আমি এখানে কোনো চিনি দিতে পারিনি। এইটাও আমি ভালো করে আবার কষাবো, ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা কষে এসেছে, আর একটুখানি তেল ছাড়া ছাড়া হলে আমি এটাতে জল দেব। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর একটু আমি এটা নাড়াচাড়া করব, করে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা আছে আর আমার এই যে কালিয়াটা বেশ মাখা মাখা হবে, তাই আমি খুব বেশি জল দিলাম না, আমি এই পরিমাণ জল দিলাম। এবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে এঁচোড়গুলো ছেড়ে দিলাম। ফুটে ওঠার পর কিন্তু আমি এঁচোড়গুলো ছাড়লাম। এবার এঁচোড়টা আমি জলের সাথে ভালো করে, ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি কিছুটা সময় ফুটতে দেব, যাতে ঝোলটা এঁচোড়ের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর আমি এতটা ঝোল তো রাখবো না, তাই এটা যাতে গামাখা মতো হয়ে যায়। এটা আমি ঢাকা দিলাম না, একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু এঁচোড় সেদ্ধতে নুন দিয়েছিলাম, মাখাতেও নুন দিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণ নুন এখন দিয়ে দিলাম। এবার এটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে। এখন এখানে আমি একটু ধনে পাতা দেব। ছোট ছোট 2টো গাছ আমি কুচি করে রেখেছিলাম, আর ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে দেব ঘি আর গরম মশলা। আমি 1 চামচ ঘি, এই চামচের 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। এই চামচের 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। আর আমি গরম মশলা, এটা আমি জলের মধ্যে একটু গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে। আমি বন্ধুদের রিকোয়েস্ট করব একবার এই রান্নাটা করে খেতে। রান্নাটা কিন্তু ভীষণ অন্যরকম স্বাদের হয়। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।